হ্যালো এভরিওয়ান। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাগারোস জেল ইলেক্ট্রোফোরেসিস অ্যান্ড পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেক্ট্রোফোরেসিস। অর্থাৎ হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যান্ড হোয়াট ইজ দ্য পারপাস। তো নর্মালি আমরা অ্যাগারোস জেল ইলেক্ট্রোফোরেসিস যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা ডিএনএর জন্য ইউজ করি, এবং যেটা পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেক্ট্রোফোরেসিস সেটা আমরা প্রোটিনের জন্য ইউজ করি। তো যদি এখানে কোশ্চেন করা হয় কি হয় অ্যাগারোস জেল ইলেক্ট্রোফোরেসিস ইজ ইউজ ইন কেস অফ ডিএনএ অ্যান্ড হয় পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেক্ট্রোফোরেসিস ইজ ইউজ ইন কেস অফ প্রোটিন। তো এই ক্ষেত্রে এর অ্যান্সার কী হবে? তো ডিএনএর যে সাইজ থাকে সেটা কি হয়, আমাদের লার্জার হয় অ্যাজ কম্পেয়ার টু প্রোটিন। তো আমরা যে জেলটা ইউজ করি, তো জেলে আমাদের কী হয়, জেলের পোর সাইজ থাকে। তো অ্যাগারোস জেল যেটা আমরা ইউজ করি সেক্ষেত্রে যে জেলের যে পোর সাইজ সেটা কী হয়, আমাদের লার্জার হয় অ্যাজ কম্পেয়ার টু পলিঅ্যাক্রিলামাইড জেল, অ্যান্ড দ্যাটস হোয়াই ডিএনএ ইজ সেপারেটেড in agarose gel electrophoresis and protein is separated in polyacrylamide gel electrophoresis. ডিএনএর ক্ষেত্রে যেটা না বললেই হয় না। তো আমরা যে জেলের যে কনসেন্ট্রেশন যেটা আমরা ইউজ করি সেটা নর্মালি কত থাকে 0.7 থেকে 2%, যেটা আমরা জেলের কনসেন্ট্রেশন মোস্ট কমনলি ইউজ হয়। তো যেটা হয় লার্জার ডিএনএ ফ্র্যাগমেন্ট, এর ক্ষেত্রে কী করা হয়, জেলের কনসেন্ট্রেশন কম রাখা হয়, এবং স্মল ডিএনএ ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে জেল কনসেন্ট্রেশন বেশি রাখা হয়, তার ভাইস ভার্সা। তো আমরা একটা ডিএনএর যে সাইজ সেটা আমরা কী করে ক্যালকুলেট করি? তো একটা ডিএনএ কত লম্বা বা কত ছোটো, সেক্ষেত্রে আমরা কোন ইউনিট দিয়ে আমরা করে থাকি, কোন ইউনিটে, সেটি হচ্ছে কিলোবেস, কেবি, where 1 kilobase is equal to 1000 bases. Thanks. Bye.